যাচ্ছে না, যাবে না, শহরে বিক্ষিপ্ত টোটো চালকদের হ্রাস করা মানছি না, মানবো না, শহরের টোটো চালকদের উপর অমানবিক অত্যাচার মানছি না, মানবো না, ইনকালাব, সিআইটিউ জিন্দাবাদ, সিআইটিউ দিল্লিকে ডাক, আহমেদাবাদ প্রশাসন নিপাত। গ্রামের টোটো শহরে ঢুকতে দিচ্ছে না, সেটা নিয়ে বিডিও অফিসের সামনে পথ অবরোধ সিটুর পক্ষ থেকে। টোটো চালকরা এদিন নদিয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে 30 মিনিট অবরোধ করে কৃষ্ণনগর 1 নম্বর বিডিও অফিসের সামনে তাদের দাবি টোটোকে শহরে ঢুকতে দিতে হবে। কৃষ্ণনগর পৌরসভার জারি করা ফতোয়া তারা মানবেন না। এরপরও যদি টোটো শহরে ঢুকতে না পারে পরবর্তীতে আরও বড় আন্দোলন সংগঠিত হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে এই পথ অবরোধ করে বিক্ষোভ কেন? এই পথ অবরোধ করে বিক্ষোভ করতে বাধ্য করেছে প্রশাসন। গত 2 বছর ধরে মিউনিসিপ্যালিটি মাঝে মধ্যে ফতোয়া জারি করে। কি সেই ফতোয়া? ফতোয়াটা হচ্ছে এখানেই যে গ্রামের টোটো শহরে ঢোকা যাবে না। কার সাথে আলোচনা করছে? তাহলে গ্রামের প্রশাসকের প্রধান হচ্ছে বিডিওকে আমরা ডেপুটেশন দিয়েছি। বিডিও বলেছেন না, আমার সঙ্গে এরকম কোনো আলোচনা হয়নি। তাহলে কোন স্পর্ধায় প্রশাসন এটা মিউনিসিপ্যালিটি এই সিদ্ধান্ত নিতে পারে গ্রামের টোটোগুলো ঢুকতে দেওয়া যাবে না? বলছে, আমরা গিয়েছি থানাতে, প্রশাসনের সঙ্গে কথা বলেছে যে শহর জ্যাম হচ্ছে। আমরা বলেছি শহর শুধু টোটো জ্যাম করে না, তাহলে নির্দিষ্ট ক্রাইটেরিয়া হোক, টোটো নির্দিষ্ট টাইমে সমস্ত টোটো শহরে বন্ধ থাক। আমরা বলেছি কথা যে টোটো গ্রাম শহর বিভাজন করা যাবে, শহরের টোটো চলবে আর গ্রামের শহর টোটো যাবে না, এই বিভাজন আমরা মানব না। আমরা প্রশাসনকে অফার দিয়েছিলাম যে আপনি বলুন 11টা থেকে 5টা বিকেল একটা টোটো কৃষ্ণনগর শহরে চলবে না, আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু শহরেরটা চলবে, গ্রামেরটা চলবে না, এটা মানব না। ফলে আমাদের একটাই দাবি, 1 পয়েন্ট দাবি, সেটা হচ্ছে টোটো চালকদের উপরে যে ফতোয়া, শুধু ফতোয়া জারি করে না। আমরা দেখেছি কৃষ্ণনগর সদরের মোড়ে, পোস্ট অফিসের মোড়ে, চ্যালেঞ্জের মোড়ে, বাস স্ট্যান্ডের ওখানে সমস্ত টোটো চালকরা রাস্তায় বেরিয়ে আতঙ্ক, বাবার চিকিৎসা করাতে যাচ্ছে। কালকে একজন টোটো এখানে আছে, সে হচ্ছে ওখানে দাঁড়িয়ে রিপোর্ট আনতে যাচ্ছে, বাবা ডাক্তারের কাছে বসে আছে, টোটো নিয়ে গেছে, সেই টোটোটা আটকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুলিশ লাইনে আটকে রাখা হয়েছিল। এটা কি হচ্ছে? কি চাইছে প্রশাসন? প্রশাসনকে পরিষ্কার বলতে হবে, তা না হলে প্রশাসনকে সরকারিভাবে যে পশ্চিমবঙ্গের একটা আলাদা জায়গা, মঙ্গলদ্বীপের মতন একটা দ্বীপ, সেই দ্বীপটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা, এখানে সব কাউন্সিলররা খাবে, এখানে হচ্ছে পৌরপিতার ছেলেমেয়েরা খাবে, পৌরপিতারা খাবে, এটা তো চলতে পারে না। ফলে আপনাকে একটা নিয়ম করতে হবে, টোটো সমস্ত টোটোদের ডাকুন, কলেজ গ্রাউন্ডে ডাকছেন, আপনার পকেটের লোকেরা যাচ্ছে, আমরা খবর পাচ্ছি না, আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, আমার ভিডিও থাকছে না সেখানে। কেন এইভাবে দীর্ঘদিন চলতে পারে না? আজকে অবরোধ চলবে, কলকাতা কৃষ্ণনগরে 5টা রাস্তায় আমাদের অবরোধ চলছে। এই অবরোধ চলবে যতক্ষণ প্রশাসন আমাদের আশ্বস্ত না করছে, ততক্ষণ এই অবরোধ চলবে, স্লোগান চলবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং
জিও, রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।